संस्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ গুরুভাব পূর্বার্ধ পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 117। গুরুভাবে মথুরের প্রতিকৃপা। ওই যুবকের অবস্থা সম্বন্ধে ঠাকুরের মীমাংসা। সেই যুবককে দেখিয়াই এক্ষেত্রে ঠাকুর বলিলেন, এ যে দেখছি মধুর ভাবের পূর্বাভাস। বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর যে সর্বাঙ্গ সম্পূর্ণ ঊনবিংশ প্রকার অষ্টসাত্ত্বিক শারীরিক বিকার শ্রীকৃষ্ণ প্রেমে প্রকাশ পাইত, যথা হাস্য, ক্রন্দন, অশ্রু, কম্প, পুলক, স্বেদ, মূর্ছা ইত্যাদি, বৈষ্ণব শাস্ত্রে উহায় মধুর ভাব বলিয়া নির্দিষ্ট হইয়াছে। মধুর ভাবের পরাকাষ্ঠাকেই মহাভাব বলে। ওই মহাভাবেই ঊনবিংশ প্রকার শারীরিক বিকার ঈশ্বর প্রেমে আসিয়া উপস্থিত হয়। উহা জীবের সর্বাঙ্গীন হওয়া অসম্ভব বলিয়া কথিত আছে। কিন্তু এই অবস্থা এর থাকবে না, রাখতে পারবে না। এই অবস্থা রক্ষা করা বড় কঠিন। স্ত্রীলোককে ছুলেই কাম ভাবে এ ভাব আর থাকবে না, একেবারে নষ্ট হয়ে যাবে। যাহা হোক, আগন্তুক ভক্তগণ ঠাকুরের কথায় যুবকটির যে মাথা খারাপ হয় নাই, এই বিষয়টি জানিয়া কথঞ্চিৎ আশ্বস্ত হইয়া ফিরিলেন। তাহার পর কিছুকাল গত হইলে সংবাদ পাওয়া গেল, ঠাকুর যাহা বলিয়াছিলেন তাহাই হইয়াছে। যুবকটির কপাল ভাঙিয়াছে। সংকীর্তনের ক্ষণিক উত্তেজনায় সে ভাগ্যক্রমে যত উচ্চে উঠিয়াছিল, হায় হায় ভাবাবসাদে দুর্ভাগ্যক্রমে আবার ততই নিম্নে নামিয়াছে। পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ ঐরূপ হইবার ভয়েই সর্বদা জ্ঞান ও মিশ্রা ভক্তিরই পক্ষপাতী ছিলেন এবং ঐরূপ ভক্তির অনুষ্ঠান করিতে শিক্ষা দিতেন। ঠাকুরের মথুরকে সকল বিষয়ে বালকের মতো খুলিয়া বলা ও মতামত লওয়া। মথুরের যেমন বাবার নিকট কোনো বিষয় গোপন ছিল না, বাবারও আবার মথুরের উপর ভাবসমাধির কাল ভিন্ন অপর সকল সময়ে মাতার নিকট বালক যেমন, সখার নিকট সখা যেমন অকপটে সকল কথা খুলিয়া বলে, পরামর্শ করে, মতামত সাদরে গ্রহণ করে ও ভালোবাসার উপর নির্ভর করে, তেমনই ভাব ছিল। মতামত সাদরে গ্রহণ করে ও ভালোবাসার উপর নির্ভর করে, তেমনই ভাব ছিল। পরাবিদ্যা সর্বোচ্চ সোপানে আরোহণ করিলে মানবের অবস্থা যে উন্মাদ, পিশাচ বা বালকবৎ সাধারণ নয়নে প্রতীয়িত হইয়া থাকে, শাস্ত্রের একথা আমরা পাঠককে পূর্বেই বলিয়াছি। শুধু তাহাই নহে, জগৎপূজ্য আচার্য শঙ্কর একথাও স্পষ্ট লিখিয়া গিয়াছেন যে, ঐরূপ মানব অতুল রাজবৈভব উপভোগ করিয়া বা কৌপীন মাত্রৈক সম্বল ও ভিক্ষান্নে উদর পোষণ করিয়া ইতর সাধারণে যাহাকে বড় সুখের অবস্থা বা বড় দুঃখের অবস্থা বলিয়া গণ্য করে, তাহার ভিতর থাকিয়াও কিছুতেই বিচলিত হন না, সর্বদা আত্মানন্দে আপনাতে আপনি বিভোর হইয়া থাকেন।
क्वचिन्मूढो विद्वान् कच्चिदपि महाराज विभवः कच्चिद्भ्रान्तः सौम्यः कच्चिदजगराचारकलितः क्वचित् पात्रीभूत कच्चिदवमत काव्यविदितश्चरत्येवं प्राज्ञा सतत परमानন্দ সুখিতা। বিবেক চূড়ামণি 542। অর্থাৎ মুক্ত ব্যক্তি কখনো মোড়ের ন্যায়, আবার কখনো পণ্ডিতের ন্যায়, আবার কখনো বা রাজপথ বিভবশালী হইয়া বিচরণ করেন। তাহাকে কখনো পাগলের ন্যায়, আবার কখনো কখনো ধীর স্থির বুদ্ধিমানের ন্যায় বলিয়া বোধ হয়, আবার কখনো বা তাহাকে নিত্যাবশ্যকীয় আহার্য প্রভৃতির জন্য যাত্রারহিত হইয়া অজগরের ন্যায় অবস্থান করিতে দেখা যায়। তিনি কোথাও বা বহু মান প্রাপ্ত হন, আবার কোথাও বা অপমানিত হন, আবার কোথাও বা একেবারে অপরিচিতভাবে থাকেন। এইরূপে সকল অবস্থায় তিনি পরমানন্দে বিভোর ও অবিচলিত থাকেন। জীবনমুক্ত পুরুষদিগের সম্বন্ধেই যখন ওই কথা, তখন মহামহিম অবতার পুরুষদিগের ঐরূপে সর্বাবস্থায় অবিচলিত থাকা ও বালকবৎ ব্যবহার করাটা আর অধিক কথা কি? অতএব মথুরের সহিত ঠাকুরের ঐরূপ আচরণ কিছু বিচিত্র নহে, কিন্তু মথুরে তাহার সহিত ঐরূপ ঘনিষ্ঠ সম্বন্ধে আবদ্ধ থাকিয়া এত কাল কাটাইতে পারাটা বড় কম ভাগ্যের কথা নহে। মথুরের কল্যাণের দিকে ঠাকুরের কত দূর দৃষ্টি ছিল! কি একটা মধুর সম্বন্ধই না ঠাকুরের মথুরের সহিত ছিল! সাধনকালে এবং পরেও কখনো কোনো জিনিসের আবশ্যক হইলে অমনি তাহা মথুরকে বলা ছিল। সমাধিকালে বা অন্য সময়ে যাহা কিছু দর্শনাদি ও ভাব উপস্থিত হইত, তাহা মথুরকে বলিয়া, এটা কেন হলো বলো দেখি, ওটা তোমার মনে কি হয় বলো দেখি, ইত্যাদি জিজ্ঞাসা করা ছিল। তাহার পয়সার যাহাতে সদ্ব্যয় হয়, দেব সেবার পয়সাতে যাহাতে যথার্থ দেবসেবা হইয়া অতিথি কাঙাল সাধুসন্ত প্রভৃতি পালিত হয় ও তাহার পুণ্য সঞ্চয় হইয়া কল্যাণ হয়, সে বিষয়ে ঠাকুরের লক্ষ্য থাকিত। এইরূপ সকল বিষয়ে কত কথাই না আমরা শুনিয়াছি। পুণ্যবতী রানী রাসমণি ও মথুরের শরীর যাইবার অনেক পরে যখন আমরা সকলে ঠাকুরের নিকট গিয়াছি, তখনও ঠাকুরের মধ্যে মধ্যে ওই ভাবের পরিচয় আমরা পাইয়াছি। একটি দৃষ্টান্ত দিলে এখানে মন্দ হইবে না। ওই বিষয়ক দৃষ্টান্ত ফলহারিণী পূজার প্রসাদ ঠাকুরের চাহিয়া লওয়া। মথুরের আমল হইতে বন্দোবস্ত ছিল, মা কালী ও রাধা গোবিন্দের ভোগ রাগ আদির পর বড় থালে করিয়া এক থাল প্রসাদী অন্ন ব্যঞ্জন ও এক থাল ফল মূল মিষ্টান্নাদি ঠাকুরের ঘরে নিত্য আসিবে ও ঠাকুর নিজে ও তাহার নিকট যাহারা উপস্থিত থাকিবেন তাহারা প্রসাদ পাইবেন। তদ্ভিন্ন বিশেষ বিশেষ পর্বদিনে মা কালী ও রাধা গোবিন্দজিকে যে বিশেষ ভোগ রাগ আদি দেওয়া হইত, তাহারও কিয়দংশ ঐরূপে ঠাকুরের নিকট পৌঁছাইয়া দেওয়া হইত। বর্ষাকাল, আজ ফলহারিণী পূজার দিন। এদিনে ঠাকুর বাড়িতে বেশ একটি ছোটখাটো আনন্দোৎসব হইত। শ্রী শ্রী জগন্মাতা কালিকার বিশেষ পূজা করিয়া নানা প্রকারের ফল মূল ভোগ নিবেদন করা হইত। আজও তদ্রূপ হইতেছে। নহবৎ বাজিতেছে। ঠাকুরের নিকট অদ্য যোগানন্দ স্বামীজি প্রভৃতি কয়েকটি ভক্ত উপস্থিত আছেন। বিশেষ বিশেষ পর্বদিনে ঠাকুরের ভিন্ন ভিন্ন প্রকারের ভাবসমাধির স্বভাবত উদয়।
বিশেষ বিশেষ পর্বদিনে ঠাকুরের শরীর মনে বিশেষ বিশেষ দেব ভাব প্রকাশিত হইত। বৈষ্ণবদিগের পর্বদিনে বৈষ্ণব ভাব এবং শাক্তদিগের পর্বদিনে শক্তি সম্বন্ধীয় ভাবসমূহ প্রকাশিত হইত। যথা শ্রী শ্রী দুর্গাপূজার সময়, বিশেষত ওই পূজার সন্ধিক্ষণে অথবা কালী পূজাদিকালে ঠাকুর শ্রী শ্রী জগদম্বার ভাবে আবিষ্ট, নিষ্পন্দ ও কখনো কখনো বরাভয়কর পর্যন্ত হইয়া যাইতেন। জন্মাষ্টমী প্রভৃতি পর্বদিনে শ্রীকৃষ্ণ ও শ্রীমতীর ভাবে আড়ূঢ় হওয়ায় কম্প পুলক আদি অষ্টসাত্ত্বিক লক্ষণ তাহার শরীরে দেখা যাইত এইরূপ। আবার ওই ভাবাবেশে এত সহজে স্বাভাবিকভাবে আসিয়া উপস্থিত হইত যে উহা যে কোনরূপ বিশেষ চেষ্টার ফলে হইতেছে এ কথা আদৌ মনে হইত না। বরং এমন দেখা গিয়াছে ঐরূপ পর্বদিনে ঠাকুর আমাদের সহিত অন্য নানা প্রসঙ্গে খুব মাতিয়াছেন। ওই দিনে ঈশ্বরের যে বিশেষ লীলা প্রকাশ হইয়াছিল সে কথা ভুলিয়াই গিয়াছেন। এমন সময় হঠাৎ তাহার মন ওই সকল বাহিরের ব্যাপার হইতে গুটাইয়া একেবারে ঈশ্বরের ওই ভাবে যাইয়া তন্ময় হইয়া পড়িল। কে যেন জোর করিয়া ঐরূপ করাইয়া দিল। কলিকাতায় শ্যামপুকুরে অবস্থানকালে আমরা ঐরূপ দৃষ্টান্ত অনেক দেখিয়াছি। ডাক্তার মহেন্দ্রলাল সরকার প্রমুখ একঘর লোকের সহিত কথা কহিতে কহিতে শ্রী শ্রী দুর্গাপূজার সন্ধিক্ষণে হঠাৎ ঠাকুরের ঐরূপ ভাবাবেশ হইল। তখনকার সেই হাস্যোচ্ছটায় বিকশিত জ্যোতিপূর্ণ তাহার মুখমণ্ডল ও তাহার পূর্বক্ষণের অসুস্থতা নিবন্ধন কালিমাপ্রাপ্ত বদন দেখিয়া কে বলিবে যে ইনি সেই লোক? কে বলিবে ইহার কোনো অসুস্থতা আছে? অদ্যকার ফলহারিণী পূজার দিনেও ঠাকুরের শরীর মনে মধ্যে মধ্যে ঐরূপ ভাবাবেশ হইতেছে। কখনো বা তিনি আনন্দে উৎফুল্ল হইয়া পঞ্চমবর্ষীয় শিশুর ন্যায় মার নাম গাহিয়া আনন্দে নৃত্য করিতেছেন। সকলে মুগ্ধ হইয়া সে অপূর্ব বদনশ্রীর প্রতি চাহিয়া রহিয়াছেন এবং সে অদৃষ্টপূর্ব দেব মানবের সঙ্গগুণে মনে কত প্রকার অপূর্ব দিব্য ভাবের অনুভব করিতেছেন। মার পূজার সাঙ্গ হইতে প্রায় রাত্রি শেষ হইল। একটু বিশ্রাম করিতে না করিতেই প্রভাত। বেলা ৮টা-৯টার সময় ঠাকুর দেখিলেন যে তাহার ঘরে যে প্রসাদী ফল মূল আদি পাঠাইবার বন্দোবস্ত আছে তাহা তখনও পৌঁছায় নাই। কালীঘরের পূজারী ভ্রাতুষ্পুত্র রামলালকে ডাকিয়া উহার কারণ জিজ্ঞাসা করিলেন। তিনি কিছুই বলিতে পারিলেন না। বলিলেন, সমস্ত প্রসাদী দ্রব্য দপ্তরখানায় খাজাঞ্চি মহাশয়ের নিকট যথারীতি প্রেরিত হইয়াছে। সেখান হইতে সকলকে যাহার যেমন পাওনা বরাদ্দ আছে বিতরিত হইতেছে। কিন্তু এখানকার ঠাকুরের জন্য এখনো কেন আসে নাই বলিতে পারি না। রামলাল দাদার কথা শুনিয়াই ঠাকুর ব্যস্ত ও চিন্তিত হইলেন। কেন এখনো দপ্তরখানা হইতে প্রসাদ আসিল না ইহাকে জিজ্ঞাসা করেন, উহাকে জিজ্ঞাসা করেন, আর ওই কথাই আলোচনা করেন। এইরূপে অল্পক্ষণ অপেক্ষা করিয়া যখন দেখিলেন তখনও আসিল না, তখন চটি জুতাটি পরিয়া নিজেই খাজাঞ্চির নিকট আসিয়া উপস্থিত। বলিলেন, হ্যাঁ, ও ঘরের নিজের কক্ষ দেখাইয়া বরাদ্দ পাওনা এখনো দেওয়া হয়নি কেন? ভুল হলো নাকি? চিরকেলে মামুলি বন্দোবস্ত এখন ভুল হয়ে বন্ধ হবে? বড় অন্যায় কথা। খাজাঞ্চি মহাশয় কিঞ্চিৎ অপ্রতিভ হইয়া বলিলেন,
এখনো আপনার ওখানে পৌঁছায়নি? বড় অন্যায় কথা। আমি এখনই পাঠাইয়া দিতেছি। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।